হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত আর কাউকে এমন রাজত্ব দিবেনও না। আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বি হাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করো যে আমার রাজত্বের মতো রাজত্ব পৃথিবীতে যেন আর কেউ না পায়। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দোয়া কবুল করছেন, এমন রাজত্ব দিলেন পৃথিবীতে আর কোনো মানুষ পৃথিবীতে কখনো পিছনেও এমন রাজত্ব পায় নাই, আর কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কেউ পাবে না। সারা পৃথিবীর রাজা বনিরেই দেওয়া শুধু তা নয়, শুধু মানুষের রাজা ছিলেন না, রাজত্ব শুধু মানুষের উপরে ছিল তা। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব মানুষের উপরে এবং সমস্ত জিন জাতির উপরেও ছিল। জিন্নাতের উপরে রাজত্ব কোনো মানুষের ছিল না এর আগে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব মানুষের উপরে এবং সমস্ত জিন জাতির উপরে ছিল। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পশু পঙ্খির উপরেও ছিল। সুলাইমান আলাইহিস সালামের হুকমে ঝাঁকে ঝাঁকে পাখির ঢল ওনাকে কোনো জায়গায় রওনা দিলে সৈন্য সাথী নিয়ে, তখন ওনাকে ছায়া দেওয়ার জন্য, সূর্য থেকে ছায়া দেওয়ার জন্য পাখির দল ঝাঁকে ঝাঁকে ওনার উপরে ছায়া ডানা মেলিয়া ছায়া দিয়া দিয়া সাথে চলত, যাতে সূর্যর কিরণ স্পর্শ করতে না পারে। সুলাইমান আলাইহিস সালামের এত বিশাল রাজত্ব। আল্লাহ বলেন, وعلمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান আলাইহিস সালামকে ফাকির ভাষা পর্যন্ত শিক্ষা দেওয়া হইল। ফাকি কি বলে, তার ভাষায় কি বলে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। অনেক জীবজন্তু কি বলতেছে, তার ভাষা কি, এটা সুলাইমান আলাইহিস সালাম শুধু ফাকি না, পিঁপড়াটা কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম তার ভাষাও জানতেন, বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়েছেন যুদ্ধের জন্য। সুলাইমান আলাইহিস সালাম তো সারা বিশ্ব জয় এমনি করছেন না, যুদ্ধ হরিয়া জয় করছেন। সুলাইমান আলাইহিস সালাম বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়েছেন। তখন এক জায়গার মধ্যে, এক মাঠের মধ্যে গেছেন, মাঠ দিয়ে যাইতেছেন, সেই মাঠের মধ্যে পিপিলিকা, পিঁপড়ার দল, বিশাল পিঁপড়ার দল এখানে জমাত ছিল। মাঠের মধ্যে তারা গর্ত থেকে বাহির হইয়া মাঠের মধ্যে চলাফেরা করতেছে। এই সময় সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী যাইতেছে, দেখিয়া পিপিলিকার সর্দার যে, ওইটা একটা পিঁপড়া, পিঁপড়ার সর্দার পিঁপড়া। এই জন্য সেই পিপিলিকাটা, তার সর্দার পিপিলিকাটা বলল তাদের পিপিলিকাদেরকে লক্ষ্য করে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গর্তের মধ্যে তাড়াতাড়ি ঢুকো, কারণ সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী যাইতেছেন, সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী তোমাদের উপর দিয়া যখন যাবে,
তখন তোমাদেরকে মিসমার করে ফেলবে, তোমাদেরকে পিষে ফেলবে। তাই তোমরা গর্তের মধ্যে ঢুকো, যাতে তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা না ফিসতে পারে। সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে যে ফিসিয়া ফেলবে, এই কথাটা তারাও টের পাবে না, তারা বুঝবেই না তোমরা যে মরতেছো। হাজার হাজার লাখ লাখ পিঁপড়া তাদের পায়ের নিচে পড়ে যে তোমরা মরতেছো, এটা তারা টের পাইতেছে না, অথচ তোমরা তো দম খালাস। সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনীরা টের পাইতেছে না তোমাদেরকে মারতেছে, অথচ তোমরা তো মরিয়া শেষ হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে গর্তের মধ্যে ঢুকো। সুলাইমান আলাইহিস সালামের এই আওয়াজটা পিঁপড়া বলছে, আওয়াজ বাতাস আনিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে, আওয়াজ তো আর মাইক দিয়ে বলছে না, তাদের আওয়াজ তো তাদের হিসাবে। এই জন্য তারা বুঝছে, তারা সাথে সাথে ঢুকে গেছে। সুলাইমান আলাইহিস সালাম এই আওয়াজটা কিন্তু বাতাসে আনিয়া, বাতাস আছিল সুলাইমান আলাইহিস সালামের সিআইডি। সুলাইমান আলাইহিস সালামের সিআইডি খেয়ে আলাদা কোনো সিআইডি নাই, ওনার সিআইডি বাতাস। বাতাসে কে কোন জায়গায় সুলাইমান সম্পর্কে কি মন্তব্য করতেছে, বাতাস আনিয়া সেই কথাটা নিয়ে পৌঁছে যেত। সারা বিশ্বের রাজত্ব করা এটা সহজ না, সিআইডি সব জায়গায় রাখতে হবে। এই জন্য সব জায়গায় সিআইডি রাখলে কত লাখ লাখ মানুষ রাখবেন, আর সব জায়গার কথা তো সিআইডিও পাবে না। ঘরের ভিতরে তাকিয়া তাকিয়া আপনার সরকারের বিরুদ্ধে আলোচনা করবে, সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিবে, এটা তো বাহিরে টাকা সিআইডি তো খবরও হইবে না। তাইলে এমন সিআইডি আল্লাহ দিলেন না যে সিআইডি এক জায়গার খবর বলতে পারে, আর জায়গার খবর বলতে পারে না। সুলাইমান আলাইহিস সালামকে বিশ্বের রাজত্ব আল্লাহ দিলেন, এমন সিআইডিও দিয়া দিলেন যে সিআইডি কোন জায়গার মধ্যে খালি নেই, সব জায়গার মধ্যে সিআইডি আছে। আপনারা আমরা জেনেই থাকি না, যেখানেই থাকি না কেন, বাতাস আসেনি না নাই? বাতাস সব জায়গার মধ্যে আছে, এই কারণে সুলাইমান আলাইহিস সালামের সিআইডি সব জায়গার মধ্যে আল্লাহ রাখিয়া দিলেন। ওই সিআইডি সুলাইমান আলাইহিস সালামের কাছে আনিয়া বাতাসে আনিয়ে পৌঁছাইয়া দিল ওই পিঁপড়ার আলোচনা, যে পিঁপড়ায় তার সৈন্য তার বাহিনীকে সতর্ক করিয়া বলতেছে, গর্তে ঢুকো, তাড়াতাড়ি গর্তে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়াকে ডাক দিলেন, এই পিঁপড়া আসো। অর্ডার দিলেন, পিঁপড়া আসো তুমি। পিঁপড়াকে ডাকি, এই পিঁপড়া ভাই আস। পিঁপড়া সর্দার আসছে, ওই পিঁপড়ার সর্দার কাতাদা বলছিলেন, ইমাম হযরত কাতাদা প্রশ্ন করছিলেন এক মজলিসের মধ্যে যে উনি হইলেন গিয়া তাবিঈ। তো উনি প্রশ্ন করছিলেন, বড় বড় কুফার মধ্যে আসছেন, বড় আলিম আসছেন, তখন তো মানুষ ওনার কাছ থেকে ওয়াজ শোনার লাগি, কিছু হাদিস শোনার জন্য গেছে। তখন উনি প্রশ্ন করিয়া বসলেন যে সুলাইমান আলাইহিস সালামের যে পিঁপড়ার সাথে আলোচনা হয়েছিল সেই পিঁপড়ার সর্দারনি, পিঁপড়ার লিডার, সেই পিঁপড়ার লিডারটা ওইটা পুরুষ ছিল না মহিলা? এখন বলেন তো। ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করে বসছেন, বড় মজমা পাবলিকের বিরাট ঢল নেমেছে কুফার মধ্যে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন ছিলেন শিশু বালক, কম বয়সের, উনি এখনো বালিগ হন নাই, না বালিগ, কিন্তু নাবালিগ হইলেও হুশদার বালক। এই জন্য মামা সবাই নীরব হয়ে গেল। এই প্রশ্নটার উত্তর কেউ দিত না। বড় বড় মুহাদ্দিসিন, সেই যুগের সেরা সেরা হাদিস বিশারদ অকল এখানের মধ্যে আছেন, বড় বড় ফুকাহা অকল, মুফতি অকল আছেন, মুফাসসিরিনে কেরাম আছেন, কিন্তু কেউ উত্তর দিতে পারতেছে না ওইটা পুরুষ ছিল না মহিলা, এটা কে দেখছেন। কাতাদা এমন প্রশ্ন করিয়া বসলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট নাবালিগ বাচ্চা, উনি দাঁড়াই গেছেন। সারা মুরব্বীরা যখন নীরব, তখন একটা শিশু দাঁড়াইল। দাঁড়াইয়া আবু হানিফা বললেন,
ওই পিঁপড়াটা মহিলা ছিল। কাতাদা, ইমাম কাতাদা বললেন, আরে বাচ্চা, তুমি বলতেছো ওই পিঁপড়ার নেতা ছিল মহিলা, দলিল কি বলো, কোন দলিলে বললা তুমি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমি যে আয়াত পড়িলাম আপনাদের সামনে, ওই আয়াত পড়লেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। নামলা বললেও অর্থাৎ পিঁপড়া, নামলা তুনার মানে পিঁপড়া। ইমাম আবু হানিফা বললেন পিঁপড়া, নামলা তুনার অর্থ পিঁপড়া। নামলা পিঁপড়া বলল, তোমরা সবাই ঢুকো, গর্তে ঢুকো। এখানে যদি নামলা, ওই যে পিঁপড়াটা যদি মুয়ান্নাস না হইয়া মুজাক্কর হইতো, অর্থাৎ পুরুষ হইতো, তাহলে আল্লাহ বলতেন কালা নামলাতুন। নামলাতুন, নামলাতুন কালার অর্থ একজন পুরুষ বলল, আর কালাত অর্থ একজন মহিলা বলল। কালাত শব্দটা বুঝাইতেছে যে নামলাতুন, নামলাতুন এটা শব্দ, যদিও এটা পুরুষ এবং মহিলা সব ধরনের পিঁপড়াকেই নামলা বলে। তাই এটা যদি মহিলা হইতো তাহলে আল্লাহ বললেন, বলতে পুরুষ যদি হইতো তে আল্লাহ বলতেন কালা নামলাতুন, আর মহিলা হওয়ার কারণে আল্লাহ বলছেন কালাত নামলাতুন। ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহি এই শিশু আবু হানিফার মুখ থেকে সেই জবাব শুনেন খুশি হয়ে গেলেন। ঠিক আছে বাচ্চা, তোমার কথা ঠিক, আমার দলিল ঠিক আছে। এখন বুঝেন এই বাচ্চা বড় হইলে কি হবে। এই বাচ্চা যেখানে মশাইখরা নীরব, সেখানে ওই বাচ্চা জবাব দিয়া ঠান্ডা করে দিল ইমামুল আসর, সেই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম কাতাদা, ওনাকে শান্তি করে দিয়ে দিল এক ছেলে। এই জন্য তো ইমাম আবু হানিফার ইলিম শেষ পর্যন্ত ইলিম, এত বিশাল ইলমের মালিক হইলেন আবু হানিফা। একটা পিঁপড়া তার বাহিনীকে বলল, হে পিঁপড়ারা সবাই গর্তে ঢুকো, সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছেন, তোমাদেরকে পিষে ফেলবে। অথচ তোমরা কে মারিয়া ফেলতেছে, তারা টেরই পাবে না, টের পাচ্ছে না। আবু হানিফা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে বাতাসে আওয়াজ নেই, তখন ওই পিঁপড়াকে ডাকাইলেন, আরে তুই কেমনে বললে তুই আমি একজন নবী, জানোস না আমি শুধু বাদশা নয়, আমি তো একজন নবী, তাহলে আমি কিভাবে তোমাদেরকে নির্দোষ পিঁপড়াকে আমি ফিসে ফেলবো? আর আমার বাহিনী, আমার সৈন্যবাহিনী যারা, ওরা তো আমার সাহাবী, ওরা তোমাদেরকে কিভাবে ফিসে ফেলবে? এই কথা কিভাবে বললে? তুই আমাকে কি জালিম মনে করলে? ওই পিঁপড়া কি জবাব দিয়েছেন শুনেন, পিঁপড়ারও আকল আছে। পিঁপড়া বলল, সুলাইমান আলাইহিস সালাম আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো শুধু বলি নাই ওরা পিষে ফেলবে, কথা বলি আমি শেষ করি নাই, বরং আমি বলেছি ওহুম লা ইয়াশউরুন, আরে তোমাদেরকে মারিয়া ফেলবে, পিষিয়ে ফেলবে, তোমাদেরকে নির্বিষ করে দিবে, এমত অবস্থায় যে ওরা টের পাইতেছে না, ওরা বুঝতেছে না তোমরা মরতেছ। জুলুম তো হবে যদি দেখিয়া শুনিয়া একটা পিঁপড়া মারেন, নির্দোষ একটা পিঁপড়াকে, একটা জীবকে যদি নির্দোষ অবস্থায় তাকে হত্যা করেন, এটা তো হবে জুলুম। আর যদি আপনি বুঝিয়া শুনিয়া নয়, না দেখিয়া পায়ের নিচে পড়ে মারা গেছে, এটা তো জুলুম হয় না।
সুলাইমান আলাইহিস সালাম, আমি তো আমার কথার মধ্যে বলে দিয়েছি, ওয়াহুম লা ইয়াশউরুন, আপনি জুলুম করবেন, আপনার সঙ্গী সাথীরা জুলুম করবে, এটা আমি বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম খুশি হইলেন একটা ফিফলার জব শুনিয়া। ইমাম রাজি, আল্লামা রাজি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে ফখরুদ্দিন ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে দেখো সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা ফিফড়া সুলাইমান আলাইহিস সালামের কিভাবে ইজ্জত রক্ষা করিয়া কথাটা বলল। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা, ওরা সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, নবীর সঙ্গী সাথী, নবীর উপরে ঈমান আনছে যারা, ওরার নাম কি হয়? নবীর সাহাবী। নবীর উপরে দেখিয়া, নবীর দেখা অবস্থায় নিজের চোখকে দেখিয়া ঈমান আনলে নবীর উপরে, ওদের নাম হয় সাহাবী। তাই নবীর হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাহাবী যারা, সঙ্গী সাথী যারা, ওরা তো ওনার সাহাবী। ওই পিঁপড়াটা নবীর ইজ্জত রক্ষা করিয়া কথাটা কিভাবে সুন্দরভাবে বলল, ওহুম লা ইয়াশউরুন, তাদেরকে পিছে খতম করে দিবে এমন অবস্থায় যে তারা টের পাইতেছে না। এই কথাটা দ্বারা সুলাইমান আলাইহিস সালামের দিকে গুনাহগার হইছেন, গুনাহ করনেওয়ালা, এই কথা বলে নাই। সুলাইমান আলাইহিস সালামের সাহাবী যারা, ওরা গুনাহ করছেন, এটাও বলে নাই। বরং ওদেরকে নির্দোষ সাব্যস্ত করিয়া, নির্দোষ সাব্যস্ত করিয়া ওদের বাহিনীকে সতর্ক করিয়া দিল। সতর্ক হয়ে গেল, ওদেরকে নির্দোষ প্রমাণ করিয়া দিল। আল্লামা রাজি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে কবীরের মধ্যে বলেন, এটার দ্বারা প্রমাণ হইল সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ফিফড়াও নবীর ইজ্জত বুঝে। সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ফিফড়া নবীর সাহাবীর ইজ্জত বুঝে। একজন সাহাবী নবীর সাহাবীদের শান মান বুঝিয়া নবীর সাহাবীদেরকেও নির্দোষ প্রমাণ করলো, নির্দোষ বয়ান করলো। তাইলে একজন মানুষ হইয়া যদি সাহাবীর মান বুঝে না, একজন মানুষ হইয়া যদি রসুলের মান বুঝে না, তাহলে সে তো তার কাণ্ডজ্ঞান হীন মানুষ বলা হবে, তার কোনো কাণ্ডজ্ঞান নাই, এই মানুষটাকে বলা হবে এই মানুষটা একটা ফিফড়া থেকেও নিকৃষ্টতম হয়ে যাইবে। এই জন্য যারা আমাদের নবীর সাহাবী নিয়ে সমালোচনা করে, নবীর সাহাবী নিয়ে সমালোচনা করবে, ওরা একটা ফিফড়ার কাণ্ড জ্ঞান রাখে না। নবীর সাহাবী ওরা মানুষ, ওরা 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 কোনো সময় কোনো গুনাহ ওদের মধ্যে হয়ে যেতে পারে। নবীর সাহাবী থেকে গুনাহ না হওয়া অসম্ভব না, গুনাহ হওয়াটা অসম্ভব নয়। নবী থেকে গুনাহ হওয়া অসম্ভব, কিন্তু সাহাবী থেকে গুনাহ হওয়া কি না, অসম্ভব নয়, হইতে পারে গুনাহ, কিন্তু নবীকে মাসুম বলা হয়, অর্থাৎ আল্লাহ গুনাহ